ফ্যাটি লিভার শুধু লিভারে চর্বি জমা নয়, পুরো শরীরের সতর্ক সংকেত। রিপোর্টে লেখা আছে ফ্যাটি লিভার। আপনি ভাবছেন লিভারে সামান্য একটু চর্বি জমেছে, কী বা এমন হতে পারে? কিন্তু সত্যটা হলো ফ্যাটি লিভার মানে শুধু চর্বি না, এটা হতে পারে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এমনকি লিভার সিরোসিসের প্রথম সতর্ক সংকেত। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ফ্যাটি লিভার কি, অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিসের পার্থক্য আর কোন পর্যায়ে এটা সবচেয়ে বিপজ্জনক। ফ্যাটি লিভার আসলে কি? স্বাভাবিকভাবে লিভারে কিন্তু অল্প সামান্য চর্বি থাকে, কিন্তু যখন লিভারের মোট ওজনের 5% বেশি চর্বি জমে তখনই সেটাকে বলা হয় ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি শুধু লিভারের মধ্যেই সীমাবদ্ধ? না, একদমই না। ফ্যাটি লিভার মানে শরীরের মেটাবলিজম ঠিক নেই, এটা পুরো শরীরের একটা বিপদ সংকেত। ফ্যাটি লিভার হলে শরীরে কি কি প্রভাব পড়তে পারে? ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, শরীর ইনসুলিন ঠিকভাবে কাজ করাতে পারে না, যে কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে। পেটের ভেতরের চর্বি, বিশেষ করে ভিসেরাল ফ্যাট বাড়ে, যেটা সবচেয়ে বিপজ্জনক। দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, শরীরের ভেতরে নীরব প্রদাহ শুরু হয়ে যায়। ফ্যাটি লিভারের প্রধান ধরনগুলো কি কি? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, NAFLD। অ্যালকোহল ছাড়াই এটা হয়, যারা অ্যালকোহল খান না তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। স্থূলতা, ডায়াবেটিস, কম হাঁটা, এগুলো কিন্তু এই ধরনের ফ্যাটি লিভারের মূল কারণ। আরেকটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ যারা নিয়মিত অ্যালকোহল খান তাদের লিভার কিন্তু চর্বিটাকে আর ভাঙতে পারে না, ফলে কোষের ভেতরে চর্বি জমে যায়। এই ধাপে অ্যালকোহল বন্ধ করলে লিভার পুরোপুরি আবার ভালো হয়ে যেতে পারে। এখন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে কিভাবে সমস্যাটা বাড়ে? প্রথম ধাপে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এখানে শুধু চর্বি জমে, লক্ষণ খুবই কম থাকে। দ্বিতীয় ধাপে অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হয়ে যায়, অর্থাৎ চর্বির সাথে ইনফ্লামেশন বা প্রদাহ যোগ হয় এবং লিভারের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় ধাপে লিভারে ফাইব্রোসিস হয়, অর্থাৎ দীর্ঘদিন ইনফ্লামেশন বা প্রদাহ থাকলে লিভারে দাগের মতো কিছু টিস্যু জমে লিভারটা শক্ত হয়ে যায়। চতুর্থ ধাপ হচ্ছে লিভার সিরোসিস, এখানে লিভার পুরোপুরি শক্ত হয়ে যায়, কাজ করার ক্ষমতাও নষ্ট হয়ে যায় এবং এটা পুরোপুরি আর কখনোই ভালো হয় না। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস তাহলে কি? নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ন্যাশ, সেটা মানে হচ্ছে অ্যালকোহল নেই কিন্তু চর্বি প্লাস ইনফ্লামেশন প্লাস লিভার কোষের ক্ষতিটা এখানে আছে, অর্থাৎ ক্ষতি কিন্তু একই কিন্তু কারণটা শুধু আলাদা। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকেও ফাইব্রোসিস এবং সিরোসিস হতে পারে। ঝুঁকি সবচেয়ে কখন বেশি? যদি এই ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিস থাকে, স্থূলতা থাকে, অ্যালকোহলের অভ্যাস থাকে, ঘুম কম থাকে, তাহলে লিভার ড্যামেজ অনেক দ্রুত হয়। কিভাবে এটা ধরা পড়ে? রক্ত পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ ALT, AST, দুটো এনজাইম আছে, SGPT, SGOTও বলা হয়। এই এনজাইমগুলো বেড়ে যায় যদি ফ্যাটি লিভার জাতীয় সমস্যা থাকে। আবার অনেক সময় আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমেও ফ্যাটি লিভার ডায়াগনোসিস করা যায়। ফাইব্রোস্ক্যান নামে একটি পরীক্ষা আছে, সেটা দিয়েও ফ্যাটি লিভার ডায়াগনোসিস করা যায় এবং প্রয়োজনে লিভার বায়োপসিও করার দরকার হতে পারে। যে ভুলগুলো ফ্যাটি লিভার বাড়ায়: চিনি বেশি, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, দীর্ঘ সময় না খেয়ে থাকা, একটু অ্যালকোহল খেলে কোনো সমস্যা নেই, এই ধরনের ভাবনা কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা তৈরি করতে পারে। ফ্যাটি লিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসা কি? অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করা।
কমালে নয়। অনেকে ভাবেন যারা অ্যালকোহলে অভ্যস্ত ভাবেন যে একটু কমিয়ে দিয়ে ফ্যাটি লিভারের সমস্যা ভালো হয়ে যাবে, কিন্তু অ্যালকোহল কমালে হবে না। অ্যালকোহলের অভ্যাস থাকলে একেবারে সেটা বন্ধ করে দিতে হবে। খাবারও নিয়ন্ত্রণ করতে হবে, যেমন চিনি কম, ভাত একটু পরিমিত পরিমাণে খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, নিয়মিত হাঁটতে হবে, দিনে অন্তত 30 মিনিট, ঘুম ঠিক করতে হবে এবং স্ট্রেসকেও ম্যানেজ করতে হবে। ফ্যাটি লিভার হলে কি ওষুধ লাগবে? সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল বদলালেই ফ্যাটি লিভার কমে যায় এবং একদম ইনিশিয়ালি যদি ফ্যাটি লিভারকে ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু লিভার একদম আগের অবস্থায় চলে আসতে পারে। ফ্যাটি লিভার একটা ছোট রিপোর্ট নয়, এটা শরীরের ভেতরের একটা অ্যালার্ম বা সতর্ক সংকেত। আপনি যদি আজকে থামেন, আপনার লিভার বাঁচবে, হার্ট বাঁচবে, আপনার ভবিষ্যৎও বাঁচবে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।